নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। মুম্বাইয়ে বড় বিক্ষোভের খবর মিলছে। 90 বছরের পুরনো দিগম্বর জৈন মন্দির ভেঙে ফেলতে যায় পুরসভা। কোনো আলোচনা ছাড়াই ভাঙতে যায় সেই মন্দির। এই খবর ছড়িয়ে পড়ে দারুণ গতিতে, একেবারে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ইতিমধ্যেই নিউজ রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, যেমনটা আমরা দেখতে পাচ্ছি ভাইরাল ভিডিওতে, যে মুম্বাইয়ে একেবারে বড় বিক্ষোভের খবর, যেমন একই সঙ্গে তার পাশাপাশি 90 বছরের পুরনো দিগম্বর জৈন মন্দির ভেঙে ফেলতে যাচ্ছে পুরসভা। সেক্ষেত্রে ঠিক কোথায় যাচ্ছে পরিস্থিতি? এই আমরা কি দেখছি মুম্বাইয়ের রাস্তায় কি স্লোগান শুনছি? মুম্বাইয়ের রাস্তায় স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস। মুম্বাইয়ের রাস্তায় স্লোগান উঠছে বিএমসি চোর হ্যায়। বিএমসি হচ্ছে বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। তারা কথাবার্তা না বলে 90 বছরের পুরনো দিগম্বর জৈনদের মন্দির ভাঙতে চলে এলো এবং তারা বুলডোজার চালিয়ে দেবে। কত তাড়াতাড়ি মানুষ খবর পেয়ে কত তাড়াতাড়ি চলে এসছেন দেখুন ভিডিওতে। আমাদের কলকাতা টিভির ভিডিও দেখুন, এখানে হাজার হাজার মানুষ, এবং এমনকি কাঁপন ধরে গেল বিজেপি সরকারের অন্দরেও। আমি আপনাকে বলছি, এই যখন এত লোক চলে এলো, তখন ওই এলাকা থেকে নির্বাচিত মিনিস্টার অফ স্কিল, মহারাষ্ট্র গভর্নমেন্টের মিনিস্টার অফ স্কিল, এই ভদ্রলোকের নাম মঙ্গল প্রভাত লোধা, তিনিও মিছিলে ঢুকে গেছেন। তিনিও বিজেপি বিরোধী এই মিছিলে উই ওয়ান্ট জাস্টিস, বিএমসি চোর হ্যায়, এই স্লোগান তিনিও দিচ্ছেন। আরও শুনুন, ভিলে পারলে, এই এলাকাটা হচ্ছে ভিলে পারলে, যেখানে এই জিনিসটা ভাঙতে গেছে এই বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল বা বম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন সাধারণভাবে বলা যেতে পারে। সেখানকার এমএলএ পরাগ আলাবানি তিনিও চলে গেছেন। তিনিও ওখানে গিয়ে যাতে লোক একেবারে সরে না যায় সমর্থকরা, তিনিও স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস, বিএমসি চোর হ্যায়। আচ্ছা, তারপরে বর্ষা গাইকোয়াড়, তারপরে ঘটকপুর এমএলএ পরাগ শাহ, তারাও এই র্যালিতে জয়েন করেছেন এবং তারাও বিএমসি চোর হ্যায় স্লোগান দিচ্ছেন। এখন মুম্বাইয়ের রাস্তায় আওয়াজ উঠছে উই ওয়ান্ট জাস্টিস। কি ঘটনা ঘটেছে? ওখানে 90 বছরের পুরনো একটি জৈন দিগম্বরদের একটি পুরনো মন্দির, সেই মন্দির নাকি রাস্তাঘাটের সুবিধে হবে মন্দির ভেঙে দিলে, ফলে কোনো আলোচনা ছাড়া, একটা সিদ্ধান্ত ছাড়া, কমিউনিটির সঙ্গে কথাবার্তা বলা ছাড়া সেই মন্দির ভাঙতে চলে এলো এই বিএমসি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব লোকজন, এবং পেলোডার নিয়ে, বুলডোজার নিয়ে ভাঙতে চলে এলো। কি মনে করেছে এরা? এর আগে আমরা দেখেছি ওয়াক অফ বিল নিয়ে কি ব্যাপক বিক্ষোভ ছড়িয়েছে গোটা দেশে। অর্থাৎ যেখানে সেখানে আপনি মন্দির তৈরি করতে পারবেন, যেখানে সেখানে আপনি রাস্তা দখল করতে পারবেন যদি হিন্দু ধর্মের হয়, আর অন্য ধর্মের হলেই রাস্তায় অসুবিধে হচ্ছে, অন্য কিছু অসুবিধে হচ্ছে, তার জন্য আপনি পেলোডার নিয়ে আসবেন, তার জন্য আপনি বুলডোজার নিয়ে আসবেন। একই ছবি দেখছি আমরা বৃহন মুম্বাইতে। আমরা ভিলে পারলেতে যে ছবি দেখছি, এই ছবি ওয়াক অফ আইন নিয়ে বিক্ষোভের পরে এই ছবি আমরা দেখতে চাইনি। এবং ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে যে ওখানকার সরকারের মিনিস্টার ফর স্কিল, আমি একটু আগে নাম বললাম, এই ভদ্রলোকের নাম হচ্ছে মঙ্গল প্রভাত লোধা, তিনিও চলে গেছেন। এই মিছিলে গিয়ে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, বিএমসি চোর হ্যায়, এবং ওখানকার এমপি এমএলএ তারা সব চলে গেছেন। গোটা মুম্বাইতে যেন একটা বিপ্লবের মতো হচ্ছে, ঘিরে ধরেছেন সেই ধর্মস্থানকে। দেখুন ভিডিও, এবং মুম্বাইয়ের জনপথে আজকে স্লোগান উঠছে উই ওয়ান্ট জাস্টিস, বিএমসি চোর হ্যায়। এই বিক্ষোভ কতক্ষণ চলবে এবং তারপরে কি পরিণতি হবে সেদিকে আমরা নিশ্চয়ই নজর রাখবো। হ্যাঁ, একেবারেই আশিস, অবশ্যই আমাদের এই পরিস্থিতির দিকে তো অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। जैन समाज की तरफ से जोरदार प्रदर्शन।
पंकज कुमार जी रैली चालू नहीं करते। अनिल भाई शाह जो दिगंबर मंदिर के ट्रस्टी है,